মা বায়না ধরেছে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবে, তো সেই জন্য এই কটা নিয়ে এসছে। আর দেখো সব কটা নড়ছে চড়ছে। ব্লগে দেখাতে হবে না, এটা আমার ব্লগে দেখাবি। বাবা, চ্যানেল তোমার খোলা যাবে না। আসল এতে ঘা পড়ে গেল, দেখলে? ঘা পড়ে গেল মানে মানে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে না, তোমার চ্যানেল খোলার দরকার নেই, আমার চ্যানেলেই ভিডিও দেবে। না আমি করব না তাহলে। দূর থেকে আশা করি বুঝতে পারছো টপগুলো ক্যানভায় রেখেছি। হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। মা বায়না ধরেছে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবে। হ্যাঁ, কি আর বলি, সবটা বলছি তোমাদের। চলো আগে ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। এখন আপাতত আমরা খাচ্ছি চা, বসে গেছি চায়ের আড্ডাতে। এইবার মা একদিন আগে মানে দুদিন হলো বলছে যে আমার একটা চ্যানেল খুলে দে, আমার একটা চ্যানেল খুলে দে। তো এখনও মায়ের চ্যানেলটা খোলা হয়নি। খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানাবো, 1-2 দিনের মধ্যে কি চ্যানেল খুলছি। কিন্তু তোমরা ঝটপট করে গেস করো যে মা কোন টপিকের ওপর চ্যানেল খুলতে পারে, বা কোন টপিক বা চ্যানেলে কি কি দেখাতে পারে। অবশ্যই কিন্তু এটা বলতে হবে। আর যখনই চ্যানেলটা খোলা হয়ে যাবে, ভিডিও আপলোড হবে, আমি তোমাদের অবশ্যই জানাবো। আচ্ছা, মায়ের চা খাওয়া কি হয়ে গেছে? তা তুমি হঠাৎ করে নতুন চ্যানেল খুলবে কেন? আমি তো ইউটিউব তুই খুলেছিস, তোর সাথেই থাকি, সবাই আমাকে দেখে। তা প্রতিটা মেয়েদেরই একটা নিজস্ব তার কিছু থাকা দরকার আছে, বাবা, তাই তো? পরিচয় কি নিয়ে বাঁচবো? আমি নিজে আমার একটা পরিচয় করতে চাই আমার বন্ধুদের সাথে, সেই জন্যই একটা চ্যানেল খুলবো। একটু মতামত দিও, এটা ঠিক বলেছি কিনা। বাবা। ফ্ল্যাশব্যাক। হঠাৎ করেই রাত্রি 11:30টার সময় আসতে হলো। তার কারণ এখন যদি না আসি তাহলে হয়তো এই মোমেন্টটা ক্যাপচার করা যাবে না। কি মোমেন্ট? পেছনে অ্যাকোরিয়াম আছে, আমি অ্যাকোরিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, তার মানে অ্যাকোরিয়াম রিলেটেডই কিছু। তো সবটা তোমাদের বলছি। চলো ভাই। দুদিন আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম এই অ্যাকোরিয়ামে অ্যাঞ্জেল দুটো আবার ডিম দিয়েছে। এইবার ডিমগুলো অনেকটা হ্যাচ করে গেছে, কিন্তু এখানে একটা বিশেষত্ব আছে। কি ব্যাপার? মা এদিকে আসো, এদিকে আসো। ডিমগুলো দেখো কোথায় দিয়েছিল, ডিমগুলো কোথায় দিয়েছিল, ডিমগুলো বলো। এই তোর উপরে। তো এখানে একবার আমি ক্যামেরাটা নিয়ে যাই, তো এই দেখো তো এই ফিল্টারের উপরে দিয়েছিল। দেখো একটা ডিমও নেই, এই মাথায় তো কোথায় গেল? একটা ডিমও নেই। তো ওদিকে একটা জিনিস দেখাই, আমাদের মশারিও খাটানো কমপ্লিট হয়ে গেছে। বাবা এদিকে আসো। এই তো এই তো এই তো এই তো ইয়েস, এইখানে নিয়ে এসেছে। তো নড়ছে ডিমগুলো আবার। দেখো ট্রান্সফার করে নিয়ে চলে এসছে এইখানে। কিন্তু অনেক ডিম ছিল তো, এইভাবে অনেক নিয়ে এলো? ডিম ছিল, এই কটা বেঁচেছে। ওর মা বাবারা বুঝতে পেরেছে এই কটা ডিম ঠিকঠাক হবে, ফুটবে, তো সেই জন্য এই কটা নিয়ে এসছে। আর দেখো সব কটা নড়ছে চড়ছে। দুদিন বাদে আসলাম তোমাদের কাছে, দুদিনের মধ্যেই এরকম নড়ছে চড়ছে। তো এখনো কালকের দিনটা লাগবে, কালকে একবার দেখবো সকালবেলাতে কি ব্যাপার দাঁড়ায়। তারপরে আবার পরশুদিন, আশা করি পরশুদিনকে মাছগুলো সুইম করবে, কালকের দিনটা গেলে। কেমন লাগছে? তো কালো কালো হলে এবার সাদা সাদা লাগছে। হ্যাঁ, কালো কালো আবার কালো হয়ে যাবে। হ্যাঁ, ওটা তো এখনো সাদা আছে, ওটা তো আস্তে আস্তে তৈরি হবে না মাছটা। আর এই দেখো, এই দেখো, এই দুখানা দেখো কেমন ঘুরছে সামনে সামনে। এই 15 দিন আগেই যে হয়েছে, তার মধ্যে আবার ডিম দিল। হ্যাঁ, ভালোই হয়েছে, ছোট থাকতে থাকতে আবার ভালো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবার আসছি সকালবেলাতে, দেখবো সকালবেলাতে ডিমগুলো কতটা ফোটে। অনেকদিন মা যে রান্না বান্না করছে তেমন কোনো ভিডিও করা হয়নি বা দেখানো হয়নি। অনেকদিন বলতে 2-3 দিন 4 দিন হয়ে গেল। তো মা এখন করছে রুটি স্কুল যাওয়ার আগে। তো মা পোড়াচ্ছ? এটা তোর ব্লগে দেখাতে হবে না, এটা আমার ব্লগে দেখাবি। বাবা, নিজস্বতা আমার। ওরে সাবাস। ও চ্যানেল ফ্যানেল হবে না। আমি মানে হবে না মানে? মানে আমি এখন ডিসাইড করলাম যে এখন চ্যানেল তোমার খোলা যাবে না। আসল এতে ঘা পড়ে গেল, দেখলে? ঘা পড়ে গেল মানে মানে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে না, তোমার চ্যানেল খোলার দরকার নেই, আমার চ্যানেলেই ভিডিও দেবে না তুমি। আমি করব না তাহলে, আমাকে নিবি না, বাদ। তাহলে তুমি তাহলে যাও, নিজের মতন চ্যানেল খোলো, যাও। খুলবো না তাও ঠিক আছে। তাহলে তাও ঠিক আছে, কিন্তু আমি তোর সাথেও থাকবো না। ঠিক আছে, যাও, ঠিক আছে? থাকতে হবে না, এটা ঠিক বলেছি কিনা তোমরাই থাকতে বলো। হবে না, যাও। হ্যাঁ। আমার চ্যানেলে মায়ের এটা লাস্ট ভিডিও, ঠিক আছে? মাকে আর এরপর থেকে দেখতে আর পাবে না, দেখতে পাবে না ঠিক আছে? আমাকে। সবাই মতামত জানিও, যাও, তোমাকে আর দেখাবো না, যাও। আমাকে কি তোমরা দেখতে চাও না ঠিক দেখতে আছে, চাও না বলো? তোমাকে ছাড়া কি আমি ভিডিও বানাতে পারবো না নাকি? যাও, ঠিক আছে? সবাই তো চলে গেছে, এবার আমি আছি একা। এই সবাই চলে গেছে মানে কারা ছিল? কেন, তোর বন্ধুরা করতিস প্রথমে?
কি প্রথমে তুই বুড়ো আর কৌশিক ভিডিও বানাতিস না তো গুরুদেরকে ওটা তো অন্য ভিডিও। ওই ভিডিওগুলো সবাই দেখেছে? উম, হ্যাঁ, তো হাসি মজার ভিডিও। ইউটিউবে দিয়ে দিবে ওগুলো আবার এনে, হ্যাঁ ঠিক আছে, সবাই দেখতে পাবে। ইউটিউবে আছে তো, অন্য চ্যানেলে আছে তো। ওই বলে দাও চ্যানেলে কি সবাই চ্যানেল, জানে না। কি চ্যানেলের নাম বলে দাও, আমি আসবো না, তুমিই বলো। জানি না কি লাফিং ডিসপ্লে। লাফিং ডিসপ্লে। হ্যাঁ ওই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। Laughing যাই হোক Display মাকে চ্যানেলে গিয়ে দেখো। মাকে আমার চ্যানেলে যখন দেখতে ভিডিওটা পাবে না, বলছে আমার, মাকে আমার চ্যানেলে দেখো দেখতে আজকে। ইস, মাকে আমার চ্যানেলে দেখতে পাবে না। মা যদি নতুন চ্যানেল খোলে তখন মায়ের ভিডিও তোমরা দেখতে পাবে ইউটিউবে, ঠিক নয়তো আছে, টাটা। নয়তো আজকের মা। মতো ইতি, হ্যাঁ, হ্যাঁ টাটা। যাও যাও, হ্যাঁ যাও, এবার বোঝো ঠেলা, যাও, তোমাকে যাও। দেখাই যাবে না, যাও। ঠিক আছে, দেখো না, সবার মন খারাপ করবে দেখবে। বাবা এখন 5খানা মতন টবে ভরতে হবে মাটি। শুনতে মানে খুবই সহজ ব্যাপার বা সাধারণ ব্যাপার মনে হলেও 5খানা টবে কিন্তু মাটি ভর্তি করা অনেক চাপের ব্যাপার। এইখানে 2খানা টব, এইখানে একটা 3টে, এই একটা 4টে, এই একটা 5টা, 2টো ছোট 3টে বড়, ওর মধ্যে অনেকটা করে মাটি ধরবে। এতটা মাটি কিন্তু পাওয়াটাই চাপের ব্যাপার, আবার সেই বাগান থেকে নিয়ে আসতে হবে পেছন দিক থেকে। দেখা যাক এবার কি করব মাটিটা ভরে, সেটা তো গাছ তো বসাবো অবশ্যই, কিন্তু কি গাছ সেটা পরে বলছি। A few moments later. কি গরম, বাপরে বাপ, হালত খারাপ হয়ে যাচ্ছে। 5খানা টবের মাটি ভর্তি অবস্থা খারাপ হয়ে গেল। মেন কি কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে টবে ভরতে হলো, তো অনেকটা সময়ও চলে গেল আর অবস্থা খারাপ। ভাবলাম যে নোংরা মানে মাটি ফাটি হাত রয়েছে, ওই অবস্থায় তোমাদের ওখানে দেখাবো টবগুলো কেমনভাবে রাখলাম। পারলাম না, এসে একটু বসলাম, জল খেলাম, তো চলো এবার যাচ্ছি। দূর থেকে আশা করি বুঝতে পারছো টবগুলো ক্যানভায় রেখেছি, তো দেখো পরপর সাজিয়ে সাজিয়ে রেখেছি এইখানটাতে। আর এত মাটি, টবগুলো এত বড় বড় না, অনেকটা করে মাটি ধরে, তাও লুজ মাটি বসে যাবে মনে হয়, আমাকে আরও মাটি এর মধ্যে দিতে হবে। ওই ছোট টবের এক টব মনে হয় আরও মাটি লেগে যাবে, এগুলো পুরোটা বসে যাবে, তো অনেকটা বসে যাবে, লুজ লুজ একদম মাটি, আর বড় বড় ডেলা মতন আছে, নরম, জল দিলে সব বসে যাবে। আর দেখো ছোট টব দুটো এই দিকে রেখেছি, কারণ এই দরজাটা নয়তো খোলা যাবে না, এমনিও অসুবিধা হবে, কিন্তু পরে আমি সরাতে পারবো ছোট টব বলে। বড় টবগুলো বারবার করে সরানো চাপের ব্যাপার। আর লেবু গাছটাও এখানে রেখেছি, লেবু গাছটাকে ওই দিকটাতে ছিল, মানে ঠিকঠাক রোদ্দুর পাচ্ছে না এখন, পরে পাবে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। কী গাছ বসাবো বলো তো, থাক এখন বলছি না, একটু বাদেই বলছি। খুব একটা বেশি নামিনি, আবার অনেকটা করেই নেমে গেছে, তো অসুবিধা কিছু হবে না, পরেও আমি মাটি দিতে পারবো। তো জলটা টেনে যাক, আমি ততক্ষণে স্নান করে নিই, তারপরে আরও কাজবাজ হোক, পরে আসছি তোমাদের কাছে, তারপরে গাছ বসাবো। An eternity later. সিরিজ দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু তোমাদের কথা দিয়েছিলাম বলে আবার আসলাম। টবে গাছগুলো বসাবো, অনেকটা বিকেল বিকেল হয়ে গেছে, ঠিক আছে অসুবিধা নেই। এখন বসিয়ে দিলে কি সারা রাত্রিটা রোদ্দুর পাবে না, সারা রাত্রে তাজা হয়ে যাবে, আবার কালকের দিনে নেতিয়ে যাবে না। তো 3খানা মাত্র গাছ বসাবো, 5টা টবে মাটি ভরেছি, কিন্তু 3টে টবে বসাবো, কারণ ছোট টবগুলোর মাটিগুলো ঠিকঠাকভাবে বসেনি, বড় 3টাতে শুধু বসাবো। অনেকে হয়তো বুঝতে পেরেছিলে কি গাছ বসাবো, তো দোপাটি গাছ বসাবো। এই যে বড় বড় যে গাছগুলো হয়ে গেছে, দেখো এই একখানা গাছ বড় হয়েছে, এই একটা গাছ বড় হয়েছে, এই একটা গাছ বেশ বড় বড় হয়ে গেছে, ওই 3টে গাছই, একটা, এই একটা, দুটো, ওই একটা, 3টে টবে আপাতত তুলে বসিয়ে দিই। 3টে গাছ বসানো কমপ্লিট হলো, চতুর্দিকে জল দেওয়া কমপ্লিট হলো, এই করতে করতেই সন্ধে হয়ে গেল। পুরো উঠোনের সব গাছে জল দিয়েছি, একদম ওইখানে দেখো না, এইখানে গাছেও দিয়েছি জল। আজকে ভিডিও এখানেই শেষ করছি, বলো কেমন লাগলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, মাথা ঠান্ডা রেখো, টাটা।